আসসালামু আলাইকুম। কোটি টাকার গরু দিয়ে কোরবানি দেওয়া, কোটি টাকা দিয়ে গরু কিনেছি, কোটি টাকার গরু ছাড়া কোরবানি সম্ভব না। এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এইভাবেই প্রচার হইতেছে আমাদের দেশের একটি নাটক কেন বললাম এটা হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। কোরবানি দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য, কোরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। এই কোরবানিটা মানুষের উপরেই কিন্তু আল্লাহ পাক নাজিল করেছিল, বা মানুষের উপরেই কোরবানিটা হওয়ার কথা ছিল। সেখান থেকে এই মানুষটাকে সরিয়ে একটা পশু কোরবানি হয়েছে, সেখান থেকেই এই নিয়ম চালু হয়েছে। আমাদের দেশ ছাড়া, বাংলাদেশ ছাড়া অন্য কোথাও এই পশু কোরবানির নাটক কিন্তু হয় না। কোটি টাকা দিয়ে কিনছি, এত কোটি টাকা দাম, এই ব্র্যান্ডের গরু, এই জাতের গরু, আমেরিকা থেকে কিনছি, লন্ডন থেকে কিনছি, ইত্যাদি ইত্যাদি। গরু মানুষের কথা শুনে, গরুর পায়ে স্বর্ণের ডায়মন্ড আছে, গরুর গলায় হীরার নেকলেস আছে। এগুলা শুধু বাংলাদেশ বলেই সম্ভব। বিশ্বের কোনো দেশে এই সমস্ত কাণ্ড কিন্তু দেখা যায় না। সোশ্যাল মিডিয়া খুললেই জাহিদ হাসান গরু, সাকিব আল হাসান গরু, এটা গরু, সেটা গরু, এমনে গরু, হেমনে গরু, পরিমণি, মমতাজ। কিরে ভাই, তোরা কি আল্লাহকে খুশি করতেছস, নাকি তোরা তোদের নাম কামাইতেছস? কোরবানি দিতেছস, নাকি তোদের টাকার ঝলকানি মানুষকে দেখাইতেছস? আমি জানি না এটা কিভাবে মানুষ আবার রিভিউগুলো দেখে, কমেন্ট করে, এটা করে সেটা করে। হায় রে, নাটকের শেষ কোথায়? যতই দিন যাচ্ছে বাংলাদেশে যেন এই সমস্ত নাটকগুলা বেড়েই চলেছে। আমরা হতদরিদ্র গরিব মানুষ চেষ্টা করি কোরবানিটা আল্লাহর নামে দেওয়ার জন্য, আর তারা কোরবানি দেয় কার কত টাকার গরু, কার কত টাকা বেশি আছে, এগুলা দেখানোর জন্য। ওয়ার্কআউট করুন এই সমস্ত মানুষদেরকে, দেখা বন্ধ করুন এই সমস্ত চ্যানেল। এই সমস্ত চ্যানেলকে ব্লক যদি না করেন, এরা এগুলা দিয়েই দেশটাকে একদিন ধ্বংস করবে।